14-15 বয়সের ছেলে মেয়ে একটু মেচিউর থাকতো। তো একটা জিনিস আজকে লিখে দিয়ে গেলাম, এই ম্যাচুরিটিটা ওদের আসেনি বলে আমি লিখলাম, বলে দিচ্ছি। আজ থেকে 100 বছর পরে পৃথিবীর একটি শক্তিশালী ভাষা, পৃথিবীর সম্ভবত তৃতীয় কি চতুর্থ ভাষা বাংলা ভাষা, আর 100 বছর পরে থাকবে কিনা আমি সন্দিহান। আমাদের যে জেনারেশনটা পেরিয়ে যাচ্ছে, আমরা বাংলা ভাষায় কথা বলি, কাজ চালানোর মতন ইংরেজি জানি, কাজ চালানোর মতো হিন্দি জানি। আমাদের রাজ্যের দুটো ভাষা আমরা জানি না, একটা হচ্ছে ককবরক আর একটা হচ্ছে মণিপুরি। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমাদের পরের জেনারেশন, আরো পরে, মানে এখন যারা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, 11, 12 পর্যন্ত পড়াশোনা করছে, এই যে শ্রেণীটা যারা ভাষা ধরে রাখবে, ওদের কোনো দোষ নেই। ওদের পরিবার সবাই নিজেদের ছেলে মেয়েকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলা ভাষাকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অনেকে নেন না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিকে গ্রহণ করেন। তাই খুব কষ্ট এবং হৃদয় বিদারক। আমি এই জন্য বললাম 14-15 বছর, কারণ আমরা কদিন আছি পৃথিবীতে, কিন্তু এই লেখাটা, এই বক্তব্যটা আমি আবার বলছি, বাংলা ভাষা 100 বছর পরে আর থাকবে কিনা আমরা সন্দিহান। কারণ বাঙালি যারা বিদেশে থাকে, অনেক বাঙালি বিদেশে যারা থাকেন, তাদের সঙ্গে পরিচয় আছে, প্রসঙ্গ আছে, যোগাযোগ আছে, আগরতলা আসলে তখন আছে, দেখা হয়, তাদের ছেলে মেয়েরা কিন্তু বাংলা জানে না। ওনারা বাংলাটাকে ইচ্ছে করে একটু কায়দা করে বলেন, কায়দা করে এমনভাবে বলেন যেন ওনাদের বাংলাটা বলতে কষ্ট হচ্ছে, অমর্যাদাকর ব্যাপার। দেখা হলে, এরা আমাদের ভারতবর্ষ যারা আছেন, দেখা হলে 10টা কথা ইংরেজিতে বলে, 2টো কথা বাংলায় বলে। বাই দি বাই, এনিওয়ে, তোমার অমুক কেমন আছে, ও নাইস, ভেরি গুড, ঠিক আছে। আমরা যারা ভারতবর্ষে এখনো বাস করি বাংলা ভাষাকে নিয়ে,